ওনার নাচের সামনে আমার নাচ কিছু না, কারণ ওনার নাচ দেখে আমি নিজে ফিদা হয়ে যাই, রাস্তায় অনেক সময় খারাপ থাকি। তো যাই হোক, ছোট্ট করে একটা মজার কৌতুক শুনে, সেই কৌতুকটা হলো এমন, দেশের বাড়িতে 3 বন্ধু ছিল। 3 বন্ধুর নামের স্টাইল শোনেন। এক বন্ধুর নাম ছিল আম, আরেক বন্ধুর নাম ছিল জাম, আরেক বন্ধুর নাম ছিল শাম। আম জাম শাম, পাশের গ্রামে বেয়াতি গান হইতেছে, ওইখানে গান শুনতে গেছে। আম আর জাম আগে চলে গেছে, শাম পিছে রয়ে গেছে, কারণ কি ওর একটু বাথরুমে চাপ দিছে। ও কি করছে, জঙ্গলের ভিতরে বসে ওই কাণ্ড সারছে। তো কোনো জায়গায় পানি পায় না, অনেক গাছের থেকে 3টা পাতা ছিঁড়ে ওই কাজগুলো সারছে, সেটা ওইখানে গান শুনতে গেছে। তো শিল্পীরা সভাপতি বলে দিচ্ছে, এই শিল্পী তুমি প্রথম স্টেজে গান গাবা, ও সামনে তোমার শোনে। আচ্ছা ঠিক আছে। তো শিল্পী ভুলবার সাথে ওই গানটা গাইতেছে, কি স্টেজে কই কই ও সঙ্গে কি করে দেবো মানে, আমি জঙ্গলের ভিতরে পায়খানা করছি, সালাম দিকে দেখছি খারাপ, তোর মুখটা বন্ধ করে দিতেছি। 500 টাকা পাই করে শিল্পীর হাতে দিচ্ছে, শিল্পী খুশি টাকা কইতেছে ও সঙ্গে কোন যন্ত্রণা করতে বললাম, খালি করে কইয়া দেবো। খারাপ, তোর মুখটা বন্ধ করতেছে। আরো 200 টাকা পাই করে শিল্পী রাখতে দিতেছে, গানের 2 লাইন বাড়াইছে। এইবার বলতেছে, কি করছো রে শাম সেই নিঠুর বনে, জায়গা মতো হাতে সেটা মনে হয় কইয়াই দিব। খারাপ, তোর মুখটা বন্ধ করতেছে। আরো 500 টাকা পাই করে এইভাবে করতেছে, আর শিল্পী খুশি টাকা করতেছে ও সামনে কইয়া দেবো। সামনে রাগ হইয়া মাথা খারাপ করে, তুই আমার ঘোড়া ডিম করবি, আমি আজকে হুসি নেই তো কবি। তো যাই কিছু বলার মতো নাই। বলবেন আপনার নাম কি? আপনার নাম? জি, আপনার নাম? মিনহাস ভাই। আমাদের মিনহাস ভাই একটা চাকরির ইন্টারভিউ দিতে একটা জঙ্গলের ভিতরে গেছে। এইখানে 1 ঘন্টা থাকতে হবে, কোনো শিক্ষা দিতে পারবো না। চাকরিটা ছিল পুলিশের চাকরি, হাতে একটা পিস্তলে দিছে। তো জঙ্গলের ভিতরে দাঁড়ায় রয়েছে, 1 ঘন্টা 1 মিনিট আগে শিক্ষা দিয়েছে। ওরে বাবা রে, সব লোকজন দৌড়ে এসে কিসে ভাই কিসে, ভাই এই বড় একটা বাগাইছে, আমি দেখে দাঁড়াই নাই, শিক্ষা দিলেন কেন? এই বড় কাটিয়ে সেই মোটা কাটিয়ে চাইয়া এমন কথা সে হুড় দিয়া, আমি দেখে দাঁড়াই নাই, শিক্ষা দিলেন কেন? এই বড় একটা অজগর সাথে এমন কথা আছে, আমি দেখে দাঁড়াই নাই, শিক্ষা দিলেন কেন? ছোট ছোট 2টা কাঠ বিড়ালি আছে। তারপর এই পাড়ের দিকটা একটা ঢুকছে, এদিক থেকে ঢুকছে, দুইটা উপরের দিকে তাকাই, দেখ কত সুন্দর 2টা কাজু বাদাম ঝুলিয়ে রয়েছে, একটা খামো একটা বাসায় নিয়ে যাবো। আমার কাজু বাদাম যদি খেয়ে ফেলাই তাহলে আমি চাকরি দিয়ে কি করুন, এই জন্য শিক্ষা দিছি। তো এইখানে কাঠ বিড়ালি আছে, ছোট ছোট কাঠ বিড়ালি আছে, আপনারা সাবধান, নিজের কাজু বাদামটা ঠিক রাখবেন প্লিজ, নিজের কাজু বাদাম দৌড়াদৌড়ি করে কিন্তু, হ্যাঁ হ্যাঁ একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, এবার আমাদের সামনে আসতেছেন সেই মডেল কন্যার জন্য জোরসোর কথা বলেছেন, জোরসোরে থ্যাংক ইউ।